ফেরেস্তার হাসিনা পতনের পর অনেক মানুষ কিন্তু, অনেক নেতা, অনেক কর্মী কিন্তু নিজের বোরকা চেঞ্জ করে অন্য নতুন বোরকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে এবং প্রতিনিয়ত করে যাচ্ছে। যেমন ধরুন, আগে ছিল ছাত্রলীগ, এখন বিভিন্ন ধরনের ছাত্রলীগের কর্মী এবং নেতৃবৃন্দ জামায়াত লীগ কিংবা ছাত্র শিবির লীগ যেটাই বলেন, তাদের নাম লেখাচ্ছে এবং নিজেদের নেতৃত্ব নতুন করে পরিচয় দিচ্ছে। তেমনি আপনারা আরও অনেক ধরনের লীগের কথা শুনেছেন, যেমন ধরেন হেলমেট লীগ, রিক্সা লীগ, আনসার লীগ, এরকম অনেক লীগ কিন্তু বারবার এই দেশের ভিতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের প্রপাগান্ডা কিংবা কর্মকাণ্ড করে যাচ্ছে দিনের পর দিন, 5 তারিখের পর থেকে। তেমনই একটি আমরা বিজ্ঞানী লীগ পেয়েছি, যেটা হলো ডক্টর আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান পরিচালক যিনি, উনি 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার গুণকীর্তন যে পরিমাণ উনি করেছেন, শেখ হাসিনাকে যদি বলা হয় যে আপনার গুণগুলো আপনি বলেন, তাহলে তার মতো বলতে পারবে না। এত গুণকীর্তন করা, আওয়ামী লীগকে এত ভালোবাসা, আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের টাকা পয়সা দেওয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে প্রচুর অঙ্কের মোটা অঙ্কের টাকা লেনদেন করা এবং এদেরকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করা বা অর্থের যোগান দেওয়া, এমন একটা লোক ডক্টর আবুল কালাম আজাদ, যার প্রতিটা, আমি একটি কথা না বললেই নয়, এমন হাজারো বিজ্ঞানী লীগ, পুলিশ লীগ, ডাক্তার লীগ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক লীগ, এরা উৎপেতে আছে ভালো ভালো জায়গায়, যেখান থেকে প্রচুর টাকা তারা মাটি ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, দেশে একটা মানুষের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। এদের বিরুদ্ধে যদি এখনই আইনানুগ ব্যবস্থা এবং এদের এসব পদ থেকে বহিষ্কার করা না হয়, তাহলে আমাদের আগামী বাংলাদেশ কোনো এক ভয়ঙ্কর প্রতিচ্ছবির অপেক্ষা করছে। দর্শক, কথা বলতে চাই না, এরকম বিজ্ঞানী লীগ ডক্টর আবুল কালাম আজাদদেরকে আমরা এসব জায়গায় রেখে দেশের উন্নয়ন কিংবা দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সত্যিকার অর্থে অসম্ভব হয়ে পড়বে। আমি সরকারের কাছে আবেদন করব, এবং আপনারা যারা বাংলাদেশে ভালো চান, এর আশেপাশে যারা আছেন, এই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আশেপাশে যারা আছেন জ্ঞানী গুণী, তারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আপনারা খুব ভালোভাবে চিন্তা করবেন, যাতে করে এইসব অর্থলোভী বিজ্ঞানী লীগদেরকে এইসব গুরুত্বপূর্ণ জায়গায় রেখে দেশের ধ্বংস কিংবা দেশের বিজ্ঞান খাতকে নষ্ট করার অভিপ্রায় থেকে আপনারা দেশকে রক্ষা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এপিসোড এখানেই শেষ করলাম। এই ডক্টর আবুল কালাম আজাদকে নিয়ে আমি একের পর এক এপিসোড দিয়ে যাব, তার যে অপকর্ম আছে এগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। পাশে থাকুন, ধন্যবাদ।